অনেক ষড়যন্ত্র আসবে, কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ অতীতেও মেনে নেয় না, এবারও মেনে নেবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি এই নির্বাচন হবে, সেটা ফেব্রুয়ারিতে হবে, এবং আমরা বারবার আমাদের বিভিন্ন মহল থেকে আমরা এই দাবি উপস্থাপন করছি। যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না আসবে, অতদিন বাংলাদেশের যে উন্নতি বলি, এলডিসি গ্রাজুয়েশন বলি, আমরা শান্তি শৃঙ্খলা বলি, জনগণের দাবির কথা বলি, কোনো দাবি আসলে সরকারের দ্বারা পরিপূর্ণ করা সম্ভব না যতক্ষণ না নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসবে। অতদিন কোনো আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা, 5ই আগস্টের স্বপ্ন, 71-এর স্বপ্ন, 90-এর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অতি শীঘ্রই নির্বাচনের মাধ্যমে তা এক কথা সম্ভব। এবং আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য বদ্ধপরিকর। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণকে যেমনিভাবে 5ই আগস্টে শরীয়তুল হাসিনা সরকারকে উত্থান করেছে, তেমনিভাবে 5ই আগস্টে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এটি আসলে আমাদের প্রত্যাশা রয়েছে। গত 18টি বছর বিএনপিকে বিভক্ত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র সফল হয়েছে। এবারও যেটা বলছে বিএনপির কোনো নেতা কর্মী চাঁদাবাজি করে আমি বিশ্বাস করি না। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, যারা আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের বাংলাদেশ, যারা তার রহমানের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ, তারা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না। আজকে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে চুক্তি মেরে বসে তারা এই ধরনের অপবাদ করে, অপকর্ম করে বিএনপিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আমার বিএনপি সব স্তরের নেতা কর্মীদের বাইরের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সতর্ক থাকুন। আমাদের তারেক রহমান বলেছে 5ই আগস্টের পরে আমাদের আগে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াই মোকাবেলা করার জন্য উনি আমাদের 31 দফা দিয়েছেন। আমি আজকে 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে এখানে দিয়ে 31 দফা কর্মসূচি বিতরণ প্রোগ্রাম আমি দিয়েছি। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সকল সত্য রুখে দেব ইনশাআল্লাহ। বিএনপি যে অপবাদ, যে মিথ্যাচার দিচ্ছে, বিএনপি নেতাকে প্রমাণ করে দিব বিএনপির কোনো নেতা কর্মী, তারেক রহমানের কোনো সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো সৈনিক চাঁদাবাজি, সন্ত্রাস, রাজনীতি করতে পারে না। বলেছেন আসলে পিয়ার পদ্ধতি কারা, যারা নিজেদের অস্তিত্ব নিয়ে তারা সন্দিহান সংকটে আছে, যারা তাদের সামনে জনসংখ্যা সন্দিহান আছে, যারা বেঁচে থাকার জন্য পদ্ধতি বের করেছে, বাংলাদেশে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি।